Hello, dear learners. Assalamu alaikum. You are welcome to our school. How are you? Hope that you are fine by the grace of Almighty Allah. I am also fine. Dear learners, I am going to depict about an important topic, assertive to interrogative. Dear learners, আজকে আমরা জানবো কিভাবে assertive sentence কে interrogative sentence এ রূপান্তর করা যায়। আমরা গত ক্লাসে affirmative sentence এ কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায় তার একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি। তোমরা এই ক্লাসটি দেখার আগে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিভাবে করতে হয় সেই ক্লাসটি দেখে নেবে। চলো আমরা আজকে শিখি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে কিছু রুলস লিখে রেখেছি। আমরা এই রুলসগুলোর আলোকে আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় তা জানবো। আমরা জানি কোনো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। কোনো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হাবোধক হয়, তাহলে আমরা উক্ত সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করব নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে। কিভাবে করব? প্রথমত আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির অক্সিলারি ভার্ব নির্ণয় করব। কি নির্ণয় করব? অক্সিলারি ভার্ব। এবং এটার সাথে আমরা নট যোগ করব। যথাসম্ভব আমরা সংক্ষিপ্তে নট যোগ করব। তারপরে উক্ত সেন্টেন্সটির সাবজেক্ট দিব। তারপর বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব। আমি আবারও বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রথমে অক্সিলারি ভার্ব দিতে হবে। যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটি দিতে হবে। তারপরে হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব সংক্ষেপে নেগেটিভ ফর্ম যোগ করব। তারপরে হচ্ছে সাবজেক্ট দিব। তারপর বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে একটি উদাহরণ আছে, পারজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটির মধ্যে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। আমরা সূত্র অনুযায়ী প্রথমত অক্সিলারি ভার্বটি নিব। প্রথম আমরা কি নিব? অক্সিলারি ভার্ব। তাহলে আমরা নিলাম হচ্ছে ইজ। এবং যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, আমাদের এই সেন্টেন্সটিকে করতে হবে নেগেটিভ। সংক্ষেপে নেগেটিভ করে নিলাম এন অ্যাপোস্ট্রফি কমা টি। তারপর আমরা কি বলছি বন্ধুরা? আমরা বলছিলাম যে তারপর সাবজেক্ট নেব। উক্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে পারজু। আমরা নিলাম পারজু। তারপর কি করব? তারপর বলছি যে সাবজেক্ট লেখার পর ভার্ব থেকে বাকি অংশ লিখে নিব। ইজন পারজু অ্যান ইন্টেলিজেন্ট বয়। সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচের আরেকটি উদাহরণ করি। এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে, যেহেতু এই সেন্টেন্সটিও অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না, অর্থাৎ এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব আছে কিন্তু অক্সিলারি ভার্বটা সাদৃশ্য না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রিন্সিপাল ভার্ব থেকে অক্সিলারি ভার্বটা নির্ণয় করতে হবে। আমাদের খুঁজে বার করতে হবে উক্ত সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব কোনটি। যদি সেন্টেন্সটি প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিব ডু। প্রেজেন্ট ফর্ম হলে অক্সিলারি ভার্ব নিব ডু। পাস্ট ফর্ম হলে অক্সিলারি ভার্ব নিব ডিড। যদি ভার্বের শেষে এস বা ইএস থাকে, তাহলে অক্সিলারি ভার্ব নিব ডাজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মোভস এবং ভার্বের শেষে এস যোগ হওয়াতে আমরা উক্ত সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব নিব ডাজ। আমরা তারপর এই সেন্টেন্সটিকে নেগেটিভ করে দেব ডাজন। অর্থাৎ এই সেন্টেন্সটি নেগেটিভ করার জন্য আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করব সংক্ষেপে। তারপর সাবজেক্ট দিব। সাবজেক্ট কি আছে? দ্য আর্থ। তারপর বাকি অংশ লিখে ফেলবো। বাকি অংশে কি আছে? মুভ রাউন্ড দ্য
সান এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে আমরা মুভ থেকে অক্সিলারি ভার্ব ডাজ নিয়েছি এবং যখন আমরা সেন্টেন্সটাতে ডাজ ব্যবহার করব তখন অবশ্যই ভার্বের সাথে মানে প্রিন্সিপাল ভার্বের সাথে আর এস বা ইএস থাকবে না। এবার আসা যাক যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, আমরা এদিকে খেয়াল করি। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ করব অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভে, অর্থাৎ আমরা প্রথমত অক্সিলারি ভার্ব নেব, তারপর সাবজেক্ট নিব, তারপর হচ্ছে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। আমরা দেখছি নেগেটিভ সেন্টেন্সগুলোতে সব সময় অক্সিলারি ভার্ব খুঁজে পাওয়া যাবে। এখন আমাদের চিন্তা করার দরকার নেই ডু হবে না, ডাজ হবে, এম হবে না, ইজ হবে, কোনো কিছু খোঁজার দরকার নেই। আমরা হচ্ছে এগুলো না খুঁজে সরাসরি দেখব নটের আগে অক্সিলারি ভার্বটা কি আছে, অর্থাৎ নটের আগে যে অক্সিলারি ভার্বটা আছে সেটাই বসিয়ে দিব। নটের আগে কি আছে? নটের আগে আছে হচ্ছে ডিড, তারপর কি দেওয়ার কথা ছিল? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই, ডিড আই, এখানে আর নট যাবে না। তারপরে হচ্ছে গু থেকে বাকি অংশ। তাহলে কি দাঁড়াইলো? ডিড আই গো হোম ইয়েস্টারডে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি করব? অক্সিলারি ভার্ব দিব, সাবজেক্ট দিব, অক্সিলারি ভার্ব দিব। উক্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, তারপর আমরা সাবজেক্ট বসাবো, তারপর প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশ বসিয়ে দিব। এবার আসা যাক যদি সেন্টেন্সের মধ্যে নেভার থাকে তাহলে উক্ত সেন্টেন্সটি নেগেটিভ, এবং নেগেটিভ যেহেতু হবে তাহলে অক্সিলারি ভার্ব আনবো। অক্সিলারি ভার্ব আনার পরে আমরা হচ্ছে সাবজেক্ট দিব, তারপরে বাকি অংশ দিব। সেই ক্ষেত্রে এটা নেগেটিভ হচ্ছে না, শুধু ইভার হচ্ছে। নাথিং থাকলে হচ্ছে আমরা এনিথিং করব। একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে স্পষ্ট করা যেতে পারে। আই নেভার ডু ইট। আমরা বলছিলাম নেভার নেগেটিভ সেন্টেন্স, নেভার থাকলে সেন্টেন্সটা হবে নেগেটিভ সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটিতে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন আমরা একইভাবে অক্সিলারি ভার্ব খুঁজব। অক্সিলারি ভার্ব কি উক্ত সেন্টেন্সে? অক্সিলারি ভার্ব নেই, এখানে প্রিন্সিপাল ভার্ব আছে ডু, তো ডু প্রেজেন্ট ফর্ম, এজন্য এটার অক্সিলারি ভার্ব হবে ডু। তারপর আমরা কি দিব? সাবজেক্ট দিব, ডু আই, নেভারটা হয়ে যাবে ইভার, ডু আই ইভার ডু ইট। তাহলে যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ আমরা ইন্ডিকেটিভ সেন্টেন্সটি করলাম হচ্ছে অ্যাফার্মেটিভে। অ্যাফার্মেটিভ করতে হলে প্রথমে আমরা কি দিব? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দেওয়ার পরে আমরা দিব সাবজেক্ট, তারপর নেভার থাকলে এটি ইভার হয়ে যাবে, তারপর ভার্ব থেকে বাকি অংশ বসে যাবে। এবার আসা যাক কোনো সেন্টেন্সে যদি এভরিওয়ান, এভরিবডি, অল থাকে, কোনো সেন্টেন্সে এভরিওয়ান, এভরিবডি, অল থাকলে আমরা এটাকে ইন্টিগ্রেটিভ করব হু প্লাস বাকি অংশের নেগেটিভ করে। হু প্লাস বাকি অংশের নেগেটিভ করে বলতে এভরিওয়ান, এভরিবডি, অলের জন্য আমরা হু দেব এবং সেন্টেন্সটা যে বাকি অংশটুকু থাকবো সেটাকে আমরা নেগেটিভ করে দিব। যেমন আমরা এখানে লিখছি একটা উদাহরণ, এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি। এভরিওয়ানের জন্য আমরা দিব কি? হু, তারপরে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, ভার্বের শেষে এস বা ইএস থাকাতে আমরা দিব ডাজন্ট। হু ডাজন্ট, ভার্বে এস উঠে গেল, আমরা দিব উইশ টু বি হ্যাপি প্রশ্নবোধক চিহ্ন। আমি আবারও বলছি, যদি এভরিওয়ান, এভরিবডি, অল থাকে তাহলে এভরিওয়ান, এভরিবডি, অলের জন্য আমরা দিব হু, তারপরে সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিব। আমরা এখানে অক্সিলারি ভার্ব লাগবে নেগেটিভ করতে, এখানে সাদৃশ্যপূর্ণ কোনো অক্সিলারি ভার্ব না হওয়াতে আমরা প্রিন্সিপাল ভার্বের কাছে চলে যাব। প্রিন্সিপাল ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস হওয়াতে আমরা অক্সিলারি ভার্ব নিয়েছি ডাজ এবং এটা শেষে নট যোগ করেছি, তারপরে বাকি অংশ লিখেছি উইশ টু বি হ্যাপি। এখানে উইশেস হয় নাই কারণ আমরা এখানে ডাজ ব্যবহার করেছি। ডাজ ব্যবহার করলে প্রিন্সিপাল ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস আর যোগ করতে হয় না। বন্ধুরা আমরা এখানে আরেকটা হচ্ছে সমাধান দিয়েছি, সেটা হচ্ছে এই সেন্টেন্সটাকে ভিন্নভাবে করা যায়। যদি এভরিওয়ান, এভরিবডি, অল থাকে তাহলে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব নিতে পারি, তারপর অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম নিতে পারি, তারপরে হচ্ছে এভরিবডি থাকলে এনিবডি, অথবা এভরিওয়ান থাকলে এনিওয়ান, অল থাকলে এনিওয়ান দিয়ে প্লাস বাকি অংশ দিয়ে দিব, তাইলেই হয়ে যাবে। যেমন এই সেন্টেন্সে আছে এভরিওয়ান উইশেস টু হ্যাপি, তাহলে আমরা অক্সিলারি ভার্ব আগে নিব। অক্সিলারি ভার্ব কি বন্ধুরা?
ডাজ, তাই তো? ডাজের পর আমরা কি করব বলছিলাম? নেগেটিভ করব। তাহলে সংক্ষেপে নেগেটিভ করে দিলাম। তারপরে কি দিব? এভরিওয়ান আছে, তাহলে আমরা দিব এনি ওয়ান। তারপরে আমরা কি করব? তারপরে হচ্ছে প্লাস দিয়ে আর বাকি অংশ দিয়ে দিব। তাহলে ডাজ এনিওয়ান উইশ টু বি হ্যাপি, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। একইভাবে এই সেন্টেন্সে নতুন করে এখানে অ্যাস রাখার দরকার নেই, যেহেতু এখানে ডাজ হয়েছে। আবার আমরা যদি দেখি এভরি এ অল, এভরি এ অলের পরে যদি নাউন থাকে তাহলে এভরি এ অলের জন্য আমরা দিব ইজ দেয়ার এনি, এবং এভরি এ অলের পর যে নাউনটা থাকবে আমরা সেই নাউনটা দিয়ে দিব। আমি আবারও বলছি, এভরি এ অলের জন্য আমরা দিব ইজ দেয়ার এনি, তারপরে হচ্ছে যে নাউনটা থাকবে সেই নাউনটা দিয়ে দিব, তারপরে নাউনের পরে আমরা হু প্লাস সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিব, সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে আমরা এটা করি। এভরি মাদার লাভস হার চাইল্ড, কি বলছিলাম? এভরির জন্য আমরা দেব ইজ দেয়ার এনি, তাহলে দিলাম ইজ দেয়ার এনি। তারপর কি বলছি? তারপর আমরা দিয়ে দিব নাউনটা, নাউন আছে মাদার, ইজ দেয়ার এনি মাদার। তারপর কি দিব? হু। তারপরে আমরা নেগেটিভ করব। এখানে যেহেতু লাভস আছে, লাভসের অক্সিলারি ভার্ব হবে ডাজ, এবং নেগেটিভ করব হু ডাজন্ট লাভ হার, বাকি অংশ দিয়ে ফেললাম চাইল্ড। তাহলে আমরা এভরি এ অল প্লাস নাউন থাকলে এভরি এ অলের জন্য হচ্ছে দিব ইজ দেয়ার এনি, যে নাউনটা থাকবে সেই নাউনটা দিব। নাউনের পর গিয়ে হচ্ছে আমরা দিব হু প্লাস নেগেটিভ, সেন্টেন্সের নেগেটিভ অংশ। তাহলে আমরা কি করলাম? এভরি এর জন্য আমরা দিলাম ইজ দেয়ার এনি, যে নাউনটা আছে সেই নাউনটা দিলাম হচ্ছে মাদার, তারপরে হু, বাকি অংশ আমরা নেগেটিভ করে দিলাম হু দিয়ে, হু ডাজন্ট লাভ হার চাইল্ড। অক্সিলারি ভার্ব ছাড়া যেহেতু আমরা নেগেটিভ করতে পারছি না, সেই জন্য আমরা অক্সিলারি ভার্ব নিব প্রিন্সিপাল ভার্ব থেকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো সেন্টেন্সে যদি নোবডি, নো ওয়ান, নান থাকে তাহলে নোবডি, নো ওয়ান, নানের জন্য হচ্ছে আমরা হু দিব, তারপর বাকি অংশ লিখে দিব। এটা ভিন্নভাবেও করা যায়, আমরা অক্সিলারি ভার্ব নিতে পারি, তারপরে হচ্ছে নোবডির জন্য এনিবডি, নো ওয়ান, নানের জন্য এনিওয়ান, প্লাস বাকি অংশ দিয়েও আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ করতে পারি। যেমন নোবডির জন্য আমরা এখানে কি দিলাম? হু দিলাম, হু, তারপর বাকি অংশ নোবডির জন্য হু, বাকি অংশ হচ্ছে ট্রাস্টস এ লায়ার, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই সেন্টেন্সটাতে আমরা আবারও বলছি, নোবডি, নো ওয়ান, নান যদি থাকে তাহলে নোবডি, নো ওয়ান, নানের জন্য আমরা হচ্ছে কি দিয়ে দিব? হু দিয়ে দিব, বাকি অংশ দেখে দেখে লিখবো। যদি আবার এরকম ভাবে আমরা করতে পারি, যেমন এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা প্রথমত অক্সিলারি ভার্ব আনতে পারি। এখানে টাস্কস আছে, সুতরাং সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি? ডাজ। তারপর আমরা কি দিব? নোবডি যেহেতু আছে দিব হচ্ছে এনিবডি। এই যে এনি, বডি থাকলে বডি, ওয়ান থাকলে ওয়ান, তাহলে ডাজ এনিবডি, তারপর বাকি অংশ আমরা দেখে দেখে লিখবো। ডাজ এনিবডি ট্রাস্ট আ লায়ার। আমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছি। যদি কোনো সেন্টেন্সে নান থাকে তাহলে আমরা একইভাবে কি করব? হু দিয়ে করে ফেলবো। তাহলে আমরা ওটা হু দিয়ে করতে পারি, হু ক্যান ডিনাই দ্য ট্রুথ, অথবা প্রশ্নবোধক চিহ্ন, অথবা আমরা এটা কি করতে পারি? অক্সিলারি ভার্ব আগে নিতে পারি। তাহলে ক্যান, যেহেতু নান আছে আমরা বলছিলাম নান থাকলে কি দিব? এনিওয়ান, ক্যান এনিওয়ান। তারপর প্রিন্সিপাল ভার্ব কে আছে? ডিনাই, ডিনাই, তারপর বাকি অংশ আছে দ্য ট্রুথ। এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। যদি কোনো সেন্টেন্সে এরকম থাকে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাথিং, যদি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পর ভার্ব এবং ভার্বের পর হচ্ছে নাথিং থাকে, অর্থাৎ সেন্টেন্সের মাঝে যদি নাথিং থাকে, তাহলে উক্ত সেন্টেন্সটিকে ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে সবার আগে আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব নিব,
তারপরে সাবজেক্ট দিব, নাথিং কে আমরা এনিথিং করব, বাকি অংশ দেখে দেখে লিখব। তাহলে দেখি বন্ধুরা, আমরা এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে আমরা নিলাম হচ্ছে ইজ। তারপর কি বলছি, সাবজেক্ট, সাবজেক্ট আছে দেয়ার, নিলাম হচ্ছে দেয়ার। তারপর কি নিয়ে বলছিলাম, নাথিং কে আমরা এনিথিং করে দেব, তাহলে নাথিং হচ্ছে এনিথিং। তারপর বাকি অংশ দেখে দেখে লিখবো, ইজ দেয়ার এনিথিং ইন দা বক্স। মনে রাখা যাবে তো? আমরা বলছিলাম সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে নাথিং থাকলে এই ধরনের সেন্টেন্স যদি হয়, আমরা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব নিব, তারপরে হচ্ছে সাবজেক্ট নিব, তারপরে নাথিং কে এনিথিং করে দিয়ে বাকি অংশ লিখে ফেলবো। তাহলে আমরা একইভাবে নিলাম, ইজ আছে, অক্সিলারি ভার্ব ইজ করলাম, সাবজেক্ট নিলাম দেয়ার, এনিথিং সহ বাকি অংশ। কিন্তু সেন্টেন্সের শুরুতেই যদি নাথিং থাকে, সেন্টেন্সের শুরুতেই নাথিং থাকলে সেক্ষেত্রে আমরা কি করব? সেন্টেন্সের শুরুতে যদি নাথিং থাকে তাহলে আমাদেরকে এই সেন্টেন্সটি হোয়াট দিয়ে করতে হবে, অর্থাৎ নাথিং এর পরিবর্তে আমরা লিখব হোয়াট। তারপর বাকি অংশ দেখে দেখে লিখে ফেলবো, হোয়াট ক্যান স্টপ মি ফ্রম ডুইং দিস। ওকে বন্ধুরা, আমরা হচ্ছে নাথিং সেন্টেন্সের শুরুতে থাকলে আমরা হচ্ছে নাথিং এর পরিবর্তে হোয়াট দিব, বাকি অংশ দেখে দেখে লিখব। কিন্তু এই সেন্টেন্সটা ভিন্নভাবেও করা যায়, সেক্ষেত্রে আমরা আগে হচ্ছে অক্সিলারি ভার্বটা আনবো। অক্সিলারি ভার্ব কি আছে, ক্যান, তাহলে আমরা প্রথম ক্যান নিলাম অক্সিলারি ভার্ব, তারপরে কি দিয়ে দিব, নাথিং এর পরিবর্তে আমরা দিব এনিথিং, ক্যান এনিথিং। তারপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব যেটা আছে সেটা দিব, তাহলে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে এনিথিং। প্রিন্সিপাল ভার্ব কি আছে, স্টপ, ক্যান এনিথিং স্টপ মি ফ্রম ডুইং দিস। তাহলে আমরা কি করব, এটা ভিন্নভাবে যদি করি তাহলে অক্সিলারি ভার্ব আগে আনবো, নাথিং কে এনিথিং করে দিব, তারপর প্রিন্সিপাল ভার্ব দিব, বাকি অংশ লিখবো, সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাথিং এর জন্য আরেকটা রুলস আছে, নাথিং এর পর যদি বাট থাকে, নাথিং বাট, তাহলে উক্ত সেন্টেন্সটি আমরা কিভাবে করব? যদি নাথিং বাট থাকে তাহলে সেন্টেন্সটি করব আমরা এইভাবে, আমরা হচ্ছে নাথিং বাট উঠিয়ে নাথিং বাটের পরিবর্তে হোয়াট দিব, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব দিব। অক্সিলারি ভার্ব কি আছে, ইজ, নাথিং বাট উঠিয়ে হোয়াট দিলাম, তারপর অক্সিলারি ভার্ব দিলাম, তারপরে কি দিব, সাবজেক্ট। মনে রাখতে হবে নাথিং বাট কোনো সেন্টেন্সে থাকলে আমরা সেন্টেন্সটি শুরু করব হোয়াট দিয়ে, তারপর সেন্টেন্সটির অক্সিলারি ভার্ব নিব, তারপর সাবজেক্ট নিব। সাবজেক্ট কি আছে, আওয়ার লাইফ, হোয়াট ইজ আওয়ার লাইফ। ওকে, তারপর কি করব, আ ওয়াকিং শ্যাডো। সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা নাথিং বাটের পরিবর্তে কি বসালাম, হোয়াট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, বাকি অংশ দেখে দেখে লিখলাম। তাহলে কি দাঁড়ালো, আওয়ার লাইফ ইজ নাথিং বাট আ ওয়াকিং শ্যাডো। হোয়াট ইজ আওয়ার লাইফ, আ ওয়াকিং শ্যাডো, প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো যদি একটু গভীরভাবে জানতে চাই তাহলে এই রুলটার দিকে আমরা তাকাই। কোনো সেন্টেন্স যদি ইট ডাজন্ট ম্যাটার থাকে, কোনো সেন্টেন্সে যদি ইট ডাজন্ট ম্যাটার থাকে, তাহলে উক্ত সেন্টেন্সটিকে ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে আমরা ইট ডাজন্ট ম্যাটারের জন্য হোয়াট ডু দিয়ে করব এবং বাকি অংশ দেখে দেখে লিখব। তাহলে আমরা সেন্টেন্সটিকে রূপান্তর করি, তাহলে আছে ইট ডাজন্ট ম্যাটার, তাহলে ইট ডাজন্ট ম্যাটারের জন্য কি হবে, হোয়াট ডু। তাহলে আমরা লিখে ফেলি এখানে হোয়াট হচ্ছে ডু, হোয়াট ডু, ক্লিয়ার। তারপর বলছি বাকি অংশ দেখে দেখে আমরা লিখবো। তাহলে কি আছে, ইফ উই লস দা গেম, হোয়াট ডু ইফ উই লস দা গেম। আবার কোনো সেন্টেন্স যদি দেয়ার দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স যদি দেয়ার দিয়ে শুরু হয়, তাহলে উক্ত সেন্টেন্সটি যদি আমরা ইন্টিগ্রেটিভ করতে চাই তাহলে দেয়ারের পরিবর্তে কেবল হোয়াট বসিয়ে দিব, বাকি অংশ দেখে দেখে লিখবো। তাহলে দেয়ার ইজ নো ইউজ অফ ইট,
দেয়ার ইজ নো ইউজ অফ ইট, এই সেন্টেন্সটা যদি আমরা ইন্টিগ্রেটিভ করি তাহলে দেয়ারের জন্য আমরা হোয়াট দিব, এবং এখানে নু আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সেন্টেন্সটা নেগেটিভ হলে ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে সব সময় সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করে নিতে হবে। তাহলে দেয়ার হোয়াট ইজ দিলাম ইজ, নু থাকলে আমরা উঠিয়ে দিব, তাহলে হোয়াট ইজ ইউজ অফ ইট। অর্থাৎ আমরা দেয়ারের জন্য নিলাম কি হোয়াট, অক্সিলারি ভার্ব নিলাম, তারপরে আমরা জানি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হয়, যেহেতু নেগেটিভ আছে নু উঠিয়ে দিলাম, বাকি অংশ দেখে দেখে লিখলাম। এবার পরীক্ষার মধ্যে এরকম থাকতে পারে যে যদি সেন্টেন্সটা সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ দুইটা ক্লজের সংযুক্ত হয়, তাহলে আমরা কি ধরে আসলে সেন্টেন্সটাকে ইন্টিগ্রেটিভ করব। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমরা সব সময় পরিবর্তন করব হচ্ছে প্রিন্সিপাল ক্লজের। কার পরিবর্তন করবে এক্ষেত্রে? প্রিন্সিপাল ক্লজের। সাবঅর্ডিনেট ক্লজ যা আছে তা থেকে যাবে, পরিবর্তন হবে প্রিন্সিপাল ক্লজের, কারণ সাবঅর্ডিনেট ক্লজকে আমরা প্রশ্ন করতে পারছি না, প্রশ্ন করতে হবে কার? হচ্ছে প্রিন্সিপাল ক্লজের। তাহলে আমরা জানি ইউ উইল সাকসিড, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি আছে? উইল। তা আমরা উইলকে সংক্ষেপে যদি নেগেটিভ করি তাহলে হয় ওন্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করছি প্রথম রুলস অনুযায়ী, তাহলে ওন্ট ইউ সাকসিড। ক্লিয়ার? তারপর আমরা বাকি অংশ দিয়ে দিব। বাকি অংশ কি থাকে? ইফ ইউ ওয়ার্ক হার্ড, প্রশ্নবোধক চিহ্ন। একটু খেয়াল করি, আমরা এই সেন্টেন্সে বলছিলাম প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ সংযুক্ত থাকলে প্রথমত আমরা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটি খুঁজে বের করব, প্রিন্সিপাল ক্লজের ইন্টিগ্রেটিভ করব ওই বাকি রুলগুলো অনুযায়ী যে রুলে পড়ে। তো এটা দেখা যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা ইন্টিগ্রেটিভ নেগেটিভ করি, নেগেটিভ ইন্টিগ্রেটিভের মধ্যে রাখি, অর্থাৎ ইউ উইল সাকসিড এই সেন্টেন্সটাতে যদি আমরা নেগেটিভ ইন্টিগ্রেটিভ করি তাহলে আগে আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব নিব, অক্সিলারি ভার্বের সাথে সংক্ষেপে নট যোগ করব, তারপরে সাবজেক্ট নিব, তারপরে ভার্ব নিব। অতিরিক্ত অংশ যদি আরো থাকতো আমরা নিতাম, তারপরে বাকি যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে সেটা শেষে বসিয়ে দিব, সব শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি ক্লাসটি খুবই মনোযোগ সহকারে উপভোগ করেছো। নিশ্চয়ই তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।